হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাতঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি স্বপ্না আছি চট্টগ্রাম থেকে। কেমন আছেন আপনারা সবাই? তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে খুব হেলদি এবং মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজে লাগবে। তো প্রথমে আমি আলু একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এটা হচ্ছে আমি ম্যাশ করে নিচ্ছি। তো আপনারা চাইলে হাতেও সুন্দর করে এটাকে ম্যাশ করে নিতে পারেন। ভালোভাবে এটা ম্যাশ করে নিতে হবে যাতে দানা দানা কোনো ভাব না থাকে। যদি দানা দানা থাকে তাহলে হচ্ছে স্টিকটা ভালো হবে না। আমি হচ্ছে পটেটো স্টিক বানাবো, এটাকে চাইলে হচ্ছে চিপসও বলতে পারেন। তো আমি এখানে হচ্ছে আটা দিলাম, আপনারা অবশ্যই এই আটার পরিবর্তে চাউলের গুঁড়া অ্যাড করে দিতে পারেন। আর আমার বাসায় ছিল না তাই দেইনি, তবে আটা এবং বেসন দিয়েও এই রেসিপিটা খুবই মজা হয়, মুচমুচে হয় এবং অনেক মজার হয়। তো যাই হোক, বেসন আর আটা দিয়ে ভালোভাবে এটাকে আমি আবারও হাতের সাহায্যে মতে নিচ্ছি। আর এখানে আমি দারচিনির গুঁড়া দিলাম, তারপর হচ্ছে আমি কিন্তু এখানে কোনো লবণ অ্যাড করি নাই, কারণ আলু সিদ্ধের সময় হালকা একটু লবণ দিয়েছিলাম। যদি এখন লবণ ব্যবহার করা হয় তাহলে নরম হবে আর এটা খেতে মোটেও ভালো লাগবে না। আর হালকা একটু হচ্ছে মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আমি। আর এখানে হচ্ছে কিছুই দিই নেই, মানে দারচিনির গুঁড়াটা দিয়েছি, পাউডারটা। আর তেল দিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিলাম। তেল দিলে এটা হচ্ছে সুন্দরভাবে যে কোনো আকারে হচ্ছে শেপ দেওয়া যাবে আর হচ্ছে হাতে লাগবে না। তো যাই হোক, আমি দুই হাতে তেল সুন্দর করে মেখে তো আমি সুন্দর করে প্রথমে লম্বা স্টিক করে নিচ্ছে, আর এখন ছুরির সাহায্যে আমি হচ্ছে এটাকে কেটে নিব। আপনারা চাইলে ছোট বা চ্যাপ্টা কিংবা লম্বা করেও এই চিপসগুলো ভেজে নিতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের পছন্দ মতো। তো আমি হচ্ছে একটু মানে চিপসের মতো করে, স্টিকের মতো করে এটাকে ভাজবো, এতে করে এটা দেখতে একটু ভালো লাগবে, খেতেও অনেক মজার হয়। তো যাই হোক, এই রেসিপিটা অনেক মজার। আপনারা চাইলে টিফিনে বাচ্চাদেরকে দিতে পারেন বা বড় ছোট সবার কাছে ভালো লাগবে। কোনো মেহমান আসলে সামনে দিলে সবাই চেটেপুটে খাবে, কারণ এটা খুবই মজার এবং মুচমুচে হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা বাসায় তৈরি করা যায়, সেজন্য এটা হচ্ছে খুবই সহজ এবং মজাদার। আর এই ধরনের খাবার ছোট বড় বুড়া সবাই খেতে খুবই লাইক করে, খুবই মজার। তো যাই হোক, মিষ্টির সময়ও এই রেসিপিগুলো খুবই খেতে ভালো লাগে। যাই হোক, এখন আমি হচ্ছে তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। তো তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এই চিপসগুলো দিয়ে দিব, স্টিকগুলা। তো আমি একটু হচ্ছে চিকেন করেছি, তারপর একটু মোটা রেখেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে অবশ্যই এটাকে তৈরি করে নিতে পারেন। আমি আবারও বলছি, এটা কিন্তু গোল করেও দেওয়া যাবে বা চারকোনা শেপ বা লম্বা, যে যার মতো, মানে আপনাদের মতো করে হচ্ছে সুন্দর করে ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। আমি হচ্ছে একটু তাড়াহুড়া করছিলাম তাই কিছুটা একটু লাল হয়ে গেছে, তবে খেতে কিন্তু ভীষণ মজা ছিল। যাই হোক, এই তো হয়েছে। সবশেষে আমি এখানে লবণ, তারপর জিরা, তারপর মরিচের গুঁড়া, একটু হালকা চিনি দিয়েছি, গরম মশলা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন উপর থেকে এই গরম মশলাটা মানে দিয়ে দিব। তো এই তো হয়ে গেছে মজাদার সুস্বাদু আমার পটেটো স্টিক্স। আপনারা বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।